পেটের ভাতটা বাই হয়ে যায় এরকম মনে হয়। মানে চোখ দিয়ে তখন আগুন বাড়ায়। সব সিলিটি লেগেছিল, কাক লাগবে, কাক ইয়ে হবে, নখ কাটা গেছে, পাও কাটা গেছে, আমার ওই আঙুলটা কাটা গেছিল। করা ছিললে অস্তিত্ব থাকে না কারো, কারো পাওত নাগে, কারো হাতত নাগে। এই আমার চা তো বেড়ে যে হাত এটা কাটিয়ে 1.5 লাখ 2 লাখ টাকা গেছে। বড় বড় মাল কাটার নাগে একটা গুল মনে কর 5 ফুট 6 ফুট পর্যন্ত গোলাই 7 জন 8 জন মিলিয়ে ধরা নাগে, কাটা নাগে। আমি আগে তো পড়াশোনা করছিলাম, পড়াশোনা করতে পারি নাই। তারপরে সব মিলে প্রথম সাদলেবুর কাজ শিখছি, শেখার পরে হাট লক্ষ্মীপুরে কিছুদিন কাজ করছি, করার পরে লালমনিহাট বড় বাড়ি কাজ করছি। এখন তো এই মিস্ত্রি হওয়ার পরে এখন বিভিন্ন জায়গায় কাজ করতেছি, কিন্তু কাজকর্মে রেজাল্ট আসে না, পোষায় না খাটনি হিসাবে। আমি 95 থেকে 26 বছর হলো এরকম। অন্য কাজে এখন পাইনি, এটা শিখছি। বাপ মায়ের তখন অভাব ছিল, ঢুকিয়ে কিছু পয়সা করি পাওয়া যায়। তখন তো মনে করো কাপড় ধরি কেনার মতোই সম্ভব ছিল না, তখন অন্যরকম অভাব। তখন থেকে এখন এগুলো সব মিলে কাজে ঢুকছি, কিছু পয়সা আসে, তখন থেকে মনে করো সংসার টুকটাক চলে। মানে এমন একটা যে তৃপ্তির ভাবে যে খাওয়া বা পড়া, এটা তো মনে করো আমরা পাচ্ছি না। এগুলা সব সিলিটি লেগেছিল, তখন মনে করো সামনে থাকা যায় না, ভয় লাগে, কখন ছিঁড়ি যায় না যায়, এটা তো মনে করো বিপদ জিনিস। করার যখন ছিঁড়িবে, কাক লাগবে, কাক ইয়ে হবে, অনেক লোকের হাত কাটা গেছে, নখ কাটা গেছে, পাও কাটা গেছে। হ্যাঁ, অনেক লোকের আছে। আমার ওই আঙুলটা কাটা গেছিল, এই আঙুলটা যেটা লালমনিহাট বড় বাড়ি শিখছি। কাজটা মনে অন্য কাজও করতে পারছি না। রিক্সা চালামো বা অটো চালামো, এটা তো মনে করেন কেনার সম্ভাবনা নাই। এখন রিক্সা কিনে গেলে এখন 70 80 40,000 50,000। এখন অটো কিনে গেলে 2 লাখ 2.5 লাখ টাকা। বিশু এখন মনে করো কিনে গেলে 2 লাখ টাকার মতন আগে। এই মালগুলো তুলতে খুব সমস্যা হয়, বড় বড় মাল কাটার নাগে একটা গুল মনে করো 5 ফুট 6 ফুট পর্যন্ত গোলাই 7 জন 8 জন মিলিয়ে ধরা নাগে, কাটা নাগে। তখন মনে হয় তো মানে চোখ দিয়ে তখন আগুন বাড়ায়। সময় হয়তো দমও নেওয়া নাগে, দম নেওয়ার পরে শরীর ঠিক হওয়ার পরে আবার কাজে ধরা না, এরকম অবস্থা। তখন মনে হয় না ধরি, হাত দিয়ে ধরি, এইরকম মনে আর ইচ্ছে আছে না কাজ করতে। মানে এরকম অবস্থায় শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়, পেটের ভাতটা বাই হয়ে যায়, এরকম মনে হয়। 2-4 দিন মনে করো উপরে উপরে বড় মালগুলো কাটলে তখন আর রুচি চলে না এই কাজের উপর। গুল দেখলে তখন অন্যরকম ভয় লাগে, বলে গেলে আর কাজও করতে ইচ্ছে করে না। অনেক অনেক ওই যে বেলেট ছিটি ছিটি যায়, কারো পায়ে লাগে, কারো হাতে লাগে। এটা তো খুব দুর্ঘটনার কারবার। এই বেলের ধার দেওয়া আর এই যে করার যখন চালু দেয়, আমরা মেশিন চালু দিই, এটা রিস্ক বেশি। ওটা মনে হয় ধার দিতে হয়, ঠান্ডা ভাঙি, মাথা টাথা লাগলে অনেক লোকের মাথা ফাটি যায়, চোখ ফাটি যায়। এটা 2200 RPM ঘরে মোটরটা। এই মোটরটা যখন ঘুরে তখন তো আর মনে করো টানিও আটকার পাওয়া নাই, মানুষ পাবে। যখন করা ছিললে অস্তিত্ব থাকে না কারো, কারো পাওত নাগে, কারো হাতত নাগে। এই আমার চা তো বেড়ে যে হাত এটা কাটিয়ে 1.5 লাখ 2 লাখ টাকা গেছে। সেদিন চা পরে সেদিন একটু হয় কাজ, আর যেদিন নাই হয়তো ঘুরি দেওয়া নাগে। দিনে 6 ঘন্টাও পরে, 8 ঘন্টাও পরে। আসতে হয় 9টা 9:30 দিকে, যাতে হয় কোনোদিন 8 9টাও বাজে, 10টাও বাজে, কোনোদিন 3টাও বাজে, কোনদিন 2টার সময় যাই। কাজ কাম করিয়ে তো পরিবার চালানো মানে এমন অবস্থা, সময় তো দাড়ি শেভ করার পয়সাও থাকেন। 2-4 দিন মেশিন বন্ধ থাকলে মনে করো কেউ তো 58 পয়সা দেবে না আমার, বলে তোরা ধরো বাজার ঘাট করি খাও। তখন হয়তো জানা পাওনা সারা বুদ্ধি নেই, ওর কাছে হালাত বালাত করিয়ে নেই, কিস্তি মিস্তি চালাই। সকালবেলা যখন আমরা খাওয়া দাওয়া করি, বাড়াই আল্লাহর নাম নিয়ে বাড়াই, আল্লাহ যা করেন করবে। মানে হাতের উপর মনে করো জীবনটা নিয়ে আমরা চলাফেরা করি সবসময়। আয় উন্নতি করে পাই না, জমা জমিন নাই, কিছু অল্প একটু জমি বন্ধ টন্ধ আছে। এখন হয়তো ছেলেটা মানুষ হওয়ার পরে কর্ম করে, তখন হয়তো আমি অবসরের দিকে যাবো, হয়তো কোনো কিছু একটা। আমি রাজীবপুর ছিলাম হলো 14 বছর। ওখানে তো মনে করো তখন বেতন ছিল 1600 টাকা। তখন হয়তো খড়ি মরি দিয়ে কোনো রকম সংসারটা চলাছি। তখন বাচ্চা হওয়ার পরে আমার আরো একটু বাড়ি গেল, তখন বাড়িতে এলাম। ওখানে আর থাকলাম না, আসার পরে এখানে গাইবান্ধা ঢুকলাম। গাইবান্ধা ঢোকার পরও বোধহয় 20 বছরের টাকা না। এখন মনে করো নতুন নতুন জায়গাতে বলি, তখন করে না বাবা আমরাও কাজে যাবো না, খুব পরিশ্রম এবং করাতে সিঁড়ি নাচবে। অনেক লোক মনে করে গাছটা বড় গাছ ধরে আর কই ধরে না, কারণ আমরা পাবো না, তোরা কিভাবে কাজ করেন করো। এখন তো লোক পাওয়া যাচ্ছে না, সব মিলে লোকও নাই।